খালি কাঁঠাল খালি কি হবে, কাঁঠালের বিচিরও তো একটা ব্যবস্থা করতে হবে। কাঁঠালের বিচি দিয়ে আজকে এত মজার ভর্তা বানাবো না। হ্যালো সবাই রে, আবারও চলে আসলাম রেসিপি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কাঁঠালের ছড়াছড়ি চারিদিক, তো কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচি কি ফেলাই দেবো কও? কাঁঠালের বিচির তো একটা ব্যবস্থা করা লাগবে। তা ভাবলাম কাঁঠালের বিচি দিয়ে আজকে মুখরোচক দারুণ মাখামাখির একটা ভর্তা বানায় ফেলি। তো কাঁঠালের বিচি প্রথমে আমি এই রকম করে ফ্রাই প্যানে দিয়ে প্রায় 15 মিনিটের মতো অল্প আঁচে রেখে দিয়েছিলাম। এই দেখো, তাতেই কাঁঠালের বিচি কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এইবার কাঁঠালের বিচি নিয়ে চলে আসলাম বাছার জন্যে। কাঁঠালের বিচির এই খোসাগুলো এবার আমি হাত দিয়ে এইরকম করে বাইছে ফেলবো। ওই যে তোমরা আবার ওই মেলা সময় ধরে এই বাছাবাছি দেখতে পছন্দ করবা না, তাই বুঝছো, তোমাকে সামনে এই বাছাবাছি করা যাবে না। এই যাও, বাইসে টাইসে নিয়ে একেবারে চলে আসলাম। এইবার যাব পরের ধাপে। একটা ধাপ কমপ্লিট, বুঝছো। এইবার হচ্ছে ভাজাভাজির কাজে যাব। কালো জিরে নিয়ে নিলাম, 2 চা চামচের মতো নিছি। এবার কালো জিরেটা একেবারে অল্প আছে এই যে আমি ভাজে নিলাম। ভাজে এই যে তুলে রেখে আবার কড়াইটা দিয়ে দিলাম। এইবার হচ্ছে গিয়ে দিয়ে দেব সরিষার তেল। ওই যে আন্দাজ করে 2 চা চামচের মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে ওই যে 6-7 কোয়া রসুন দিয়ে দিছিলাম। ওই বড় বড় কোয়া তো ওই জন্য কমাই দিছিলাম, যদি ছোট ছোট কোয়া একটু বেশি করে দিও। তারপরে দিয়ে দিলাম 4টা ছোট ছোট সাইজের পেঁয়াজ কাটিয়ে, আর দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ। এবার ভালো করে সব এই যে ভেজে নিচ্ছি। ওই যে হালকা করে ভেজে নিলাম, বুঝছো। তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দেব ওই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করব, করে তারপরে এই যে লবণ দিয়ে দিলাম। একবারে কিন্তু লবণ দিলাম, পরে আর লবণ দেবো না ভর্তার মধ্যে, সেই আন্দাজ করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এইবার ঢাকা দিয়ে অল্প আছে কিছুক্ষণ রেখে দিলাম, যাতে ওই যে চিংড়ি মাছগুলো ওই যে ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়, বুঝছো। এই দেখো, ভালো করে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এইবার চলে যেতে হবে আমার মেশিন কানের কাছে। বাটাবাটি শুরু করে দিলাম। প্রথমে এই যে কালো জিরেটা বেটে নিচ্ছি। কালো জিরেটা ওই যে জল না দিয়ে এইরকম করে বেটে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে কাঁঠালের বিচি। ওই দেখো, দেওয়ার সময় আবার ওই ছিটায়ে ছড়ায়ে যায়। তারপরে আবার ভালো করে এই যে বাটা শুরু করে দিলাম। এই বাটাবাটিটা হচ্ছে আসল, বুঝছো। এই কাঁঠালের বিচির ভর্তা ভালো করে যদি এই কাঁঠালের বিচিগুলো না বাটা যায়, ভর্তা কিন্তু মজা লাগবে না। ভালো করে বাইটে নিলাম। এইবার হচ্ছে গিয়ে দিয়ে দেব ওই যে চিংড়ি মাছ ভেজে রাখিলাম রসুন পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে। আর এর ভিতরে আমি এই যে 3টা শুকনো মরিচও দিয়ে দিলাম, ওই যে স্বাদের জন্যে। স্বাদের কি আর শেষ আছে কও? কত রকমভাবে যে স্বাদ বাড়ানোর চেষ্টা করি আমরা। তারপরে সব এই যে ভালো করে বেটে নিলাম, একসাথে সব কিছু মিশিয়ে ভালোভাবে মাখামাখি করে ফেললাম। ভর্তা হচ্ছে মাখামাখির বিষয়, বুঝছো। যত ভালোভাবে সব কিছু একসাথে মাখামাখি করে নেওয়া যাবে, ভর্তা তত বেশি মজা হবে। এইবার ওই যে আরও স্বাদ বাড়াই দেওয়ার জন্য দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে এবার হাত দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। অনেকে আসো আবার ওই যে হাতে মাখা জিনিস পছন্দ করো না, তারা হাত দিয়ে মাখবা না চামচ দিয়ে মাখবা, আমি জানি না। তো হাত দিয়ে না মাখলে কিন্তু ওই যে স্বাদ হয় না, বুঝছো। তো এই যে ভালো করে সব কিছু মাখিয়ে টেখে তুলে নিলাম। আর যে স্বাদের ভর্তা হয়েছিল কি আর কব তোমাদের কাছে। অবশ্যই বানায় খাবার, কেমন লাগলো অবশ্যই জানাবা। আজকের মতো টাটা, বাই বাই।